আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ওএস সার্টিফিকেশন acip.com এর কোর টেকনোলজি নিয়ে আলোচনা করতেছিলাম। গত ক্লাসে আমরা একটা ওএসপিএফ এর ল্যাব করছি, মাল্টি এরিয়া ওএসপিএফ। এটা হচ্ছে আমাদের টপোলজি ছিল। তো আজকে আমরা ওএসপিএফ রাউট ক্যালকুলেশন চ্যাপ্টার 4 আর কি, এটা নিয়ে আলোচনা করবো আর কি। হ্যাঁ, ওকে। ওএসপিএফ রাউট ক্যালকুলেশন, এখানে থিওরিটিক্যাল কিছু কনসেপ্ট থাকবে। এই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করবো, আমি বুঝাই দিব আর কি। ওকে। তো এখানে ফরওয়ার্ডে যেটা বলা হচ্ছে, এখানে আমরা কি কি আলোচনা করবো আর কি চ্যাপ্টার, তার একটা শর্ট সামারি। যেমন এখানে বলা হচ্ছে ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট ওএসপিএফ routers in the same area have the same link state database. In an area ওএসপিএফ use the shortest path first algorithm to calculate routes. এটা আমরা অলরেডি জানি আর কি। এবং যখন নেটওয়ার্কটা বড় হবে তখন রাউটার কি করবে, অনেক বেশি মেমোরি ইউজ করবে, সিপিইউ রিসোর্স ইউজ করবে কি করার জন্য, রাউট ক্যালকুলেট করার জন্য আর কি। হ্যাঁ, যখন আমরা এটাকে আবার এরিয়া পার্টিশনিং করব, তখন এই প্রেশারটা আবার কি হবে, রিলিভ হবে আর কি। হ্যাঁ, এই জন্য আমরা যখন আমাদের নেটওয়ার্কটা অনেক বড় হয়, সেক্ষেত্রে আমরা কি করি, মাল্টি এরিয়া ওএসপিএফ কনফিগার করি, গত ক্লাসে যেটা আমরা করছি আর কি। ওকে। On a large scale network, there may be other routing protocols beside OSPF. OSPF এর পাশাপাশি আমাদের কি থাকে, বিজিবি থাকে, স্ট্যাটিক থাকতে পারে, আইএসআইএস থাকতে পারে। তখন আমাদের কি প্রয়োজন হয়, যে রাউট ইম্পোর্টেড করার প্রয়োজন হয়। OSPF can import external routes so that OSPF routers can know the routes to other areas. This course describes the principle of OSPF route calculation, including calculation of intra-area routes, inter-area routes, and external. গত ক্লাসে আমরা ল্যাবে যেটা দেখছিলাম, মাল্টি এরিয়া ওএসপিএফ, এই তিনটা টাইপের রাউট সম্পর্কে কিন্তু আমরা গত ক্লাসে ল্যাবে কিন্তু ধারণা দিচ্ছি। ইন্টার এরিয়া রাউট কি, ইন্টার এরিয়া রাউট কি, এবং এক্সটার্নাল রাউট কি। হ্যাঁ, এই বিষয়ে আমাদের গত ক্লাসে একটা ধারণা হয়ে গেছে। তো আজকে আমরা থিওরিটিক্যাল কনসেপ্টটা আজকে আরো আরো বেশি ক্লিয়ার হবে আর কি। ওকে, তাহলে আমরা প্রথমে আলোচনা করব ইন্ট্রোডাকশন টু এলএসএ। এলএসএ নিয়ে কথা বলবো প্রথমে। ইন্ট্রা এরিয়া রাউট ক্যালকুলেশন। ইন্ট্রা ইন্ট্রা মানে হচ্ছে কি, ইন এরিয়া, একই এরিয়া বা সিঙ্গেল এরিয়া। ইন্ট্রোডাকশন টু এলএসএ, লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। যেটা আমরা বলছিলাম, যে রাউট টেবিলে রাউটার এলএসএ, নেটওয়ার্ক এলএসএ, হ্যাঁ, এই জিনিসগুলো বলছিলাম। তো এই জিনিসগুলো আজকে একটু দেখে নিই আর কি। ওএসপিএফ ওভারভিউ। ওএসপিএফ ওভারভিউতে আমরা যেমন এখানে কি বলছে, যে অল রাউটার্স ইন দ্য সেম এরিয়া হ্যাভ দ্য সেম এলএসডিবি অ্যাকর্ডিং টু দ্য কমান্ড আউটপুট অফ আর টু মাল্টিপল এলএস এক্সিস্ট অন দ্য নেটওয়ার্ক। তো এই যে টপোলজিটা দেওয়া আছে, এই টপোলজিতে এই যে সুইচ ওয়ানের সাথে রাউটার টু, রাউটার টু, দেন রাউটার 5, দেন রাউটার 3, এই তিনটা রাউটার একবারে ডিরেক্টলি কানেক্টেড। আর এদিকে হচ্ছে রাউটার 1 সেপারেটলি কানেক্টেড রাউটার 2 এর সাথে, এবং রাউটার 4 কানেক্টেড হচ্ছে রাউটার 2 এবং 5 এর সাথে। তো এই সবগুলো রাউটারই হচ্ছে ইনে এরিয়া, একই এরিয়ার ভিতরে আর কি। তো এখানে ডট ডট দিয়ে বোঝানো হয়েছে সিরিয়াল লিঙ্ক, আর ডিরেক্ট সলিড লিঙ্ক যেটা, সেটা ইথারনেট ইথারনেট লিঙ্কে বোঝানো হয়েছে আর কি। হ্যাঁ, তো যে কোনো একটা রাউটার থেকে, যেমন রাউটার 2 থেকে আমরা ডেটাবেসটা দেখতেছিলাম। তো রাউটার 2 থেকে আমরা ডেটাবেজে দুইটা টাইপই পাচ্ছি, একটা হচ্ছে রাউটার, একটা হচ্ছে নেটওয়ার্ক। কেন? কারণ হচ্ছে এটা সিঙ্গেল এরিয়া। সিঙ্গেল এরিয়ার ক্ষেত্রে আমরা এই দুইটা এলএসএই পাবো আর কি। হুম, ওটা আমরা গত ক্লাসে বলছিলাম। হোয়াট ইনফরমেশন ডাজ ইজ এলএসএ কন্টেইন বেসড অন দ্য প্রিসিডিং ইনফরমেশন, হাউ ডাজ দ্য রাউটার ক্যালকুলেট রাউট, কিভাবে রাউটার রাউটগুলোকে ক্যালকুলেট করবে আর কি। হুম। এই যেমন এখানে রাউট দেওয়া আছে, অ্যাডভার্টাইজমেন্ট রাউটার দেওয়া আছে, কোন রাউটার থেকে এই রাউটগুলো আসছে। হ্যাঁ, এবং সাথে কি দেওয়া আছে, ম্যাট্রিক দেওয়া আছে, যেটা ইউজ করে সে কি করতে পারবে, বেস পাথ ক্যালকুলেট করতে পারবে আর কি। ওকে, বেসিক কনসেপ্টস অফ এলএসএ। এলএসএ এর যে বেসিক কনসেপ্ট, লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট, কি বলা হচ্ছে, যে এলএসএ আর দ্য বেসিস ফর ভয়েস পেভ টু ক্যালকুলেট রাউটস। এখানে যেটা বলা হচ্ছে, যে ওয়েস পেপে আমরা যে রাউটগুলো ক্যালকুলেট করি, কার উপরে বেস করে,
এলএসএ। তো এলএসএ আর দ্য বেসিস অফ ওএসপিএফ টু ক্যালকুলেট রাউট। আমরা ওএসপিএফ এর মাধ্যমে যে রাউটগুলোকে ক্যালকুলেট করি আর কি, ঠিক আছে, যে রাউটগুলো পাই সেগুলো হচ্ছে আমাদের ডিফারেন্ট বলতে পারি, অথবা এলএস এর বেসিসের উপরে বেস করে আমরা ডাটাবেজে পাই। অ্যান্ড ওএসপিএফ লিঙ্ক স্টেট আপডেট প্যাকেট ক্যান ক্যারি মাল্টিপল টাইপস অফ এলএসএ। তো এখানে যেটা বলা হচ্ছে যে আমাদের আম, যখন দুইটা রাউটারের ভিতরে ওএসপিএফ আমরা কনফিগার করি, তারা কি করে সর্বদাই একে অপরের সাথে কমিউনিকেট করে আর কি। এবং কি প্যাকেট কমিউনিকেট করে সেটা আমরা কিন্তু জানি। হ্যালো প্যাকেট, ডিবি ডিবিডি প্যাকেট, ডাটাবেস ডেসক্রিপশন প্যাকেট, লিঙ্ক স্টেট আপডেট, লিঙ্ক স্টেট রিকোয়েস্ট প্যাকেট এবং লিঙ্ক স্টেট অ্যাকনলেজমেন্ট প্যাকেট। তো এই পাঁচটা প্যাকেটের ভিতরে লিঙ্ক স্টেট আপডেট প্যাকেট যেটা আর কি, লিঙ্ক স্টেট আপডেট, যে ওয়েসপেপ লিঙ্ক স্টেট আপডেট প্যাকেট ক্যান ক্যারি মাল্টিপল টাইপস অফ এলএসএ। তার মানে হচ্ছে যে লিঙ্ক স্টেট আপডেট প্যাকেটটা আপনার মাল্টিপল এলএসএ আপডেট ইনফরমেশন এই প্যাকেট দিয়ে কমিউনিকেট করে আর কি। এলএস অফ ডিফারেন্ট টাইপস হ্যাভ দ্য সেম প্যাকেট হেডার। আপনার এলএস এর টাইপ ডিফারেন্ট হতে পারে, কিন্তু তাদের প্যাকেট হেডার গুলো কি থাকবে, সেম থাকবে। যেমন মনে করেন যে আইপি হেডার, সোর্স ডেস্টিনেশন, ওএসপিএফ হেডার, তারপরে হচ্ছে এলএসএ পেলোড, দ্যাট মিন তারপরে হচ্ছে কি এলএসএ হেডার। এলএসএ হেডারের ভিতরে কি কি জিনিস থাকবে? এলএসএ এজ। এখানে যদি আমরা উম, ইয়াটাতে দেখি যে আমাদের গত ক্লাসের যে ল্যাবটা আমরা করছিলাম, এইচসিআইপি ডাটাকম, উপরের যে আমরা আউটপুটটা দেখলাম ডাটাবেজে, এখানে আমরা দেখবো এই যে দেখেন এজ, কি কি ইনফরমেশন থাকে, এজ মানে কতক্ষণ ধরে আর কি, এটা হচ্ছে সেকেন্ডে দেওয়া। তারপরে লেন্থ, এটা হচ্ছে সিকোয়েন্স। এই তথ্যগুলো আমাদের এলএস এর সাথে থাকে আর কি। তো প্রথমে কি দেওয়া হয়েছে, এলএসএ এজ। এলএসএ এজ আবার কি জিনিস, যে ইন্ডিকেট দ্য লাইফ টাইম অফ অ্যান এলএসএ ইন সেকেন্ড। সেকেন্ডে এলএসএ লাইফ টাইমটা এখানে দেওয়া থাকে। লাইফ টাইম তো আমরা বুঝি, হুম, যে কখন এটা আমরা রিসিভ করছি ওই অনুযায়ী কতক্ষণ পর্যন্ত আছে। তারপরে হচ্ছে অপশনস, তারপরে এলএসএ টাইপ, কি টাইপের এলএসএ। অপশনের ভিতরে কি থাকে, ইজ বিট কারেসপন্ড টু এ ফিউচার সাপোর্টেড বাই ওএসপি। যদি মানে ভবিষ্যতে কোনো প্রোটোকল যদি আমার ওয়েসপেপ সাপোর্ট করার প্রয়োজন পড়ে, হ্যাঁ, তখন এটা এই অপশনস থেকে বাকিটা তখন এক্সটেন্ড করা হবে আর কি। এলএসএ টাইপটা কি জিনিস, যে ইন্ডিকেট দ্য টাইপ অফ দ্য লোকাল এলএসএ। এলএসএ কি টাইপের এলএসএ, এটা কি রাউটার এলএসএ, এটা কি নেটওয়ার্ক এলএসএ, না সামারি নেট, বা কি টাইপের, না এক্সটার্নাল, ঠিক আছে। দ্যাট মিনস এলএসএ টাইপ 1 না 2 না 3। তারপরে কি বলা হচ্ছে, লিঙ্ক স্টেট আইডি indicates the link state ID in the LSA header. This field varies with LSA. LSA এর উপরে ডিপেন্ড করে, বা দ্যাট মিনস রাউটের উপরে ডিপেন্ড করে এটা কি করবে, ভ্যারি করবে। যেমন আমরা যখন একটা এলএসএ যখন দেখতেছি, তখন ওইটার লিঙ্ক আইডি অন্যটার লিঙ্ক আইডি থেকে ডিফারেন্ট। এটার লিঙ্ক আইডি এবং এটার লিঙ্ক আইডি কি ডিফারেন্ট, আলাদা আলাদা। এটাই ও বলতেছে যে এটা আলাদা আলাদা হবে আর কি, একই জিনিস রিপিট হবে না। অ্যাডভার্টাইজিং রাউটার, কোন রাউটার এটাকে অ্যাডভার্টাইজ করতেছে তার রাউটার আইডি এখানে দেওয়া থাকবে। ওকে। তারপর এলএস সিকোয়েন্স নাম্বার, লিঙ্ক স্টেট সিকোয়েন্স নাম্বার ইন্ডিকেট দ্য সিকোয়েন্স নাম্বার ইন দ্য এলএস হেডার। দ্য ভ্যালু ইনক্রিজেস ইজ টাইম এ নিউ ইনস্ট্যান্স ইজ জেনারেটেড। তো সে একটা সিকোয়েন্স নাম্বার মেনটেন করবে, কারণ হচ্ছে যখন এই এলএসএটা আপডেট হবে, কোনো কারণে যদি ডাউন হয়ে যায় নেটওয়ার্কটা, তো পুনরায় আবার আসবে, তখন সিমিলার সিকোয়েন্স নাম্বারটাকে তখন এক্সটেনশন করে এটাকে আবার সে রিসিভ করতে পারবে বা আইডেন্টিফাই করতে পারবে। বা যদি মিসিং হয় তাহলে এটা আবার পুনরায় কোয়ারি করতে পারবে, লিঙ্ক স্টেট কোয়ারি মেসেজের মাধ্যমে। ওকে। তারপরে হচ্ছে লিঙ্ক স্টেট চেকসাম ইজ ইউজ টু এনশিওর ডাটা ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাকুরেসি। চেকসাম হচ্ছে চেকিং এর জন্য আর কি। লেন্থ, এটা হচ্ছে লেন্থ অফ দ্য এলএসসি আর কি।
তো এটা একটা প্যাকেট যখন রাউটার টু রাউটার কমিউনিকেট করে, ওখানে আইপি হেডার থাকে, ওএসপিএফ হেডার থাকে, তারপরে আবার কি থাকে, এলএসএ হেডার। একটা এলএসএ হেডারের ভিতরে এই তথ্যগুলো রাউটার টু রাউটার ক্যারি করে। ঠিক আছে। তারপরে এখানে এই দুইটা জিনিস একটু ইম্পর্টেন্ট আমাদের মনে রাখতে হবে, যে লিঙ্ক স্টেট টাইপ, লিঙ্ক স্টেট আইডি, অ্যাডভার্টাইজিং রাউটার ইউনিকলি আইডেন্টিফাই অ্যান এলএসএ, এটা ইউনিকলি আইডেন্টিফাই হয়। লিঙ্কেজ, লিঙ্ক স্টেট সিকোয়েন্স নাম্বার, লিঙ্ক স্টেট চেকসাম আর ইউজ টু ডিটারমাইন ওয়েদার অ্যান এলএসএ ইজ ওল্ড অর নিউ। এটা নিউ এলএসএ না ওল্ড এলএসএ। তো এটা ছিল হচ্ছে আমাদের যে এলএসএ হেডারের ডিটেলস স্ট্রাকচার, যে সে আসলে কি স্ট্রাকচারে একে অপরের সাথে কমিউনিকেট করে। ওকে। তারপরে এখানে কিছু জিনিস দেওয়া হয়েছে, যেমন এলএসএ এস ম্যাক্সেস হচ্ছে এটা, বাই ডিফল্ট হচ্ছে এটা দেওয়া থাকে। তারপর এলএসএ সিকোয়েন্স নাম্বার গুলো কেমন হয়, হ্যাঁ, রেঞ্জ হচ্ছে এটা থেকে এটা, মানে চেহারাটা, সিকোয়েন্স নাম্বারের চেহারাটা এরকম হবে আর কি, 1 2 3 4 না, সিকোয়েন্স নাম্বার গুলো এইভাবে স্টার্ট হবে, এবং এটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে এন্ডিং, হেক্সাডেসিমাল আর কি, হ্যাঁ। ওকে। কমন এলএসএ টাইপ কি কি এলএসএ আমরা আমাদের নেটওয়ার্কে পাই আর কি, ওএসপিএফ রাউটিং ডোমেনের ক্ষেত্রে। গত ক্লাসে আমরা আহ, এটা নিয়ে আমরা প্রশ্ন উত্তর পর্ব ফেস করছিলাম, একজন প্রশ্ন করছিল। তাহলে আমরা যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে কয়টা এলএসএ বলবো। হুম। তো এখানে দেখেন কি বলা হয়েছে, কমন এলএসএ টাইপ, স্পেসিফিক কিন্তু বলেনি, এলএসএ টাইপ বলেনি, কমন এলএসএ টাইপ। কারণ এলএসএ এর আবার কি আছে, এক্সটেনশন আছে, ওই জন্য ও এটাকে এলএসএ টাইপ বলে ফিক্স করেনি, বলছে কমন এলএসএ টাইপস। ঠিক আছে। কারণ এখানে যে 6 নম্বর এলএসএ টা নাই, 7 নম্বর পর্যন্ত, তাহলে টোটাল 6টা এলএসএ কথা এখানে বলা হয়েছে, যেটা কমন এলএসএ টাইপস, হ্যাঁ। এছাড়াও কিন্তু আরো আছে। ওকে। তো কমন এলএসএ টাইপের ভিতরে আমরা এখানে দেখতে পাই হচ্ছে 6টা এলএসএ, দ্যাট মিনস এলএসএ 7 পর্যন্ত। 6 নম্বর এলএসএ টা হচ্ছে এখানে অ্যাবসেন্ট। আচ্ছা। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে রাউটার এলএসএ। সেটা তো আমরা বললাম যে ইন এ এরিয়া যখন আমি চিন্তা করব তখন দুইটা এলএস এক্সিস্ট করবে, টাইপ 1 আর হচ্ছে টাইপ 2। তো টাইপ 1 যেটা, সেটা হচ্ছে রাউটারের সাথে কানেক্টেড নেটওয়ার্ক, যেটা কিনা রাউটারের পয়েন্ট টু পয়েন্ট না আর কি, হ্যাঁ। রাউটারের পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্কটা আমরা নেটওয়ার্ক এলএসএ দিয়ে পাবো, আর রাউটারের সাথে কানেক্টেড ল্যান বা লুপ ব্যাক আদার্স রাউট ইনফরমেশনগুলো রাউটার এলএস এর মাধ্যমে পাবো। হুম। তো every router on an OSPF network generates router LSA. A router LSA describes router link state and cost and can be flooded only in the area to which an interface belongs. মানে এই ইন্টারফেসটা যে এরিয়াতে সে কনফিগার করা, ওই এরিয়াতেই শুধু যাবে, ভিন্ন কোনো এরিয়াতে এটা ফ্লাড করবে না আর কি। এটাকে আমরা বলি হচ্ছে রাউটার এলএসএ বা ইন এরিয়া এলএসএ। নেটওয়ার্ক এলএসএ এর ক্ষেত্রেও তাই, ইন এ এরিয়া, এবং এটা এটা কি আমাদের ডেজিগনেটেড রাউটার এবং ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার সিলেকশনের জন্য এএলএস এটাকে ব্যবহার করা হয় আর কি। নেটওয়ার্ক এলএসএ describe all the routers that establish adjacency with the designated router on the multi-access network to which DR is connected and DR itself. The LSA can be flooded only in the area to which interface belongs, মানে in area, এটার স্কোপ হচ্ছে in area, এবং এটা ব্যবহার করা হয় ডেজিগনেটেড রাউটার এবং ব্যাকআপ ডেজিগনেটেড রাউটারের পার্সপেক্টিভে। আমরা রাউটারের ইন্টারফেসে যদি রাউটার টু রাউটার আমরা পয়েন্ট টু পয়েন্ট ডিক্লেয়ার করে দিই, বা পয়েন্ট টু মাল্টি পয়েন্ট ডিক্লেয়ার করে দিই, তখন এই এলএসএটা এক্সিস্ট করবে না। তারপরে হচ্ছে নেট সামারি এলএসএ। এই এলএসএটা কোথায় থেকে আসবে, ভিন্ন কোনো এরিয়া থেকে আসবে, মানে ডিফারেন্ট কোনো এরিয়া থেকে আসবে, যেটাকে আমরা বলি ইন্টার এরিয়া রাউটস, হ্যাঁ। যে অ্যান এরিয়া বর্ডার রাউটার এবিআর জেনারেটস নেটওয়ার্ক সামারি এলএসএ। A network summary LSA describe the route to the destination network segment of an area. It is called to transmit inter-area routes.
যে রাউটগুলোকে আমরা ইন্টার এরিয়া রাউট হিসেবে দেখছি, সেটা আমরা কোন এলএসএ দিয়ে এটা কমিউনিকেট করতেছে? নেটওয়ার্ক সামারি এলএসএ। যেখানে আমরা সংক্ষেপে দেখছিলাম ডেটাবেজে নেট সামারি, নেট সাম, হুম, নেট সাম, এটা এই হিসেবে দেখছিলাম। ঠিক আছে, মানে ভিন্ন এরিয়া থেকে আসছে। তাহলে আমরা এটাকে, বাকিগুলোকে একটু অন করে ফেলি। এরপরে হচ্ছে কি এএসবিআর সামারি এলএসএ। এটা আবার কি জিনিস? এএসবিআর, এটা কে জেনারেট করতেছে? এবিআর। এই যেখানে দেখেন বলা আছে এবিআর জেনারেট করবে। নেটওয়ার্ক সামারি এলএসএ কে জেনারেট করবে? এবিআর জেনারেট করবে। আর এএসবিআর সামারি এলএসএ এটা কে জেনারেট করবে? এন্ড এবিআর জেনারেট এএসবিআর সামারি এলএসএ। কে জেনারেট করবে? এবিআর জেনারেট করবে এএসবিআর সামারি এলএসএ। and ASBIR summary LSA describes routes to an ASBIR is equivalent to a host route to autonomous system border router। তার মানে এটাকে আমরা এসবিআর মিন্স হচ্ছে কি অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার। তার মানে হচ্ছে সহজে মনে রাখার জন্য, যে রাউটারটা ওএসপিএফ রাউটিং ডোমেনে যে যে এবিআর রাউটার, যে এরিয়া বর্ডার রাউটারটা ডিফারেন্ট কোনো রাউটিং ডোমেনে পার্টিসিপেট করবে এবং ডিফারেন্ট রাউটিং ডোমেনের রাউট যখন ওএসপিএফে ইম্পোর্ট করবে, তখন ওই রাউটারটাকে আমরা বলি হচ্ছে, ওই রাউটটাকে আমরা বলি হচ্ছে এএসবিআর সামারি এলএসএ। এটা এএসবিআর সামারি এলএসএ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তো এইটা একটা জিনিস আবার একটু আমি বলি, যে অ্যান এএসবিআর সামারি এলএসএ ডেসক্রাইবস রাউটস টু অ্যান এএসবিআর। কি ডেসক্রাইব করে? রাউটস টু অ্যান এএসবিআর। ঠিক আছে, যে এই যে এক্সটার্নাল রাউট আপনি পাইলেন, এটা কোন রাউটার থেকে পাইছেন? আপনি তো রিডিস্ট্রিবিউট করলেন, এখন এই রিডিস্ট্রিবিউশনটা কোন রাউটার থেকে হয়েছে? হ্যাঁ, এই রাউটস, যেটা আমরা এক্সটার্নাল রাউটস যেটা পাইলাম, এটার আইডেন্টিফিকেশনই হচ্ছে আমাদের এএসবিআর সামারি এলএসএ। এরপরে হচ্ছে এস এক্সটার্নাল এলএসএ। এটা তো বুঝছি যে যখন ভিন্ন কোনো রাউট আমি ইম্পোর্ট করব, তখন এস এক্সটার্নাল এলএসএ হিসেবে আমি পাবো। এএসবিআর জেনারেটস এস এক্সটার্নাল এলএসএ। কে জেনারেট করবে? এএসবিআর এটাকে জেনারেট করবে। অ্যান্ড এস এক্সটার্নাল এলএসএ ডেসক্রাইব রাউটস টু ডেস্টিনেশন আউটসাইড অ্যান্ড এস, মানে ওয়েব ডোমেনের বাইরে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে এনএসএসএ এলএসএ। এটা আবার কি জিনিস? এন এএসবিআর জেনারেট এনএসএসএ এলএসএ। এটা জেনারেট করবে কে? এএসবিআর জেনারেট করবে এনএসএসএ এলএসএ। এবং এটার শর্ত কি? অ্যান এনএসএসএ এলএসএ ডেসক্রাইব রাউট টু দ্য ডেস্টিনেশন আউটসাইড অন এস এস এলএসএ। এটার শর্ত হচ্ছে যে এরিয়াটা হতে হবে হচ্ছে এনএসএসএ এরিয়া, স্পেশাল এরিয়া হতে হবে। তখনই সেটা হচ্ছে কি করবে? এ এনএসএস এলএসএটাকে জেনারেট করবে। যখন এনএসএস এরিয়ার ভিতরে থাকবে, ওই এনএস এর টাইপটা হবে টাইপ 7। আবার যখন ভিন্ন কোনো এরিয়াতে যাবে, তখন এই টাইপটা কনভার্ট হয়ে 7 থেকে 5-এ কনভার্ট হয়ে যাবে আর কি। 7 থেকে 5-এ কনভার্ট হয়ে যাবে। যখন আমরা স্পেশাল এরিয়া কনফিগার করব, তখন এই কনভার্সনটা দেখতে পাবো আর কি। ওকে, তাহলে আমাদের যেটা ছিল এখন, যে সাপোজ রাউটার টু দেখি আমরা পাইছি কিনা। হ্যাঁ, রাউটার 2 আমরা পেয়ে গেছি। অ্যাপিয়ারেন্স, রাউটার 2-তে আমাদের এই ইনফরমেশনটা, মানে ডেটাবেস যেটা, যে সিস্টেম ভিউ, আমরা ডেটাবেসটা দেখব কি করে? মনে আছে? গত ক্লাসে দেখাইছিলাম, কারো মনে আছে? ডিসপ্লে ওএসপিএফ এলএসডিবি, এটা হচ্ছে আমাদের ডেটাবেস, তাই না? আচ্ছা, তাহলে এই ডেটাবেজে আমরা পড়তেছিলাম হচ্ছে এই উপরের অংশটু, যে এরিয়া 0 আর কি, হ্যাঁ, এবং প্রসেস আইডি ওএসপিএফ প্রসেস আইডি 1। প্রথমে উপরেরটা হচ্ছে এরিয়া 0, তারপরে এটা কি এরিয়া 2, ঠিক আছে, এরিয়া 0, আর একটা হচ্ছে এরিয়া 2। তার মানে এই রাউটারটা হচ্ছে এবিআর এরিয়া 0-এর সাথেও কানেক্টেড, এরিয়া 2 এর সাথেও কানেক্টেড। ওকে, ভালো কথা। এরিয়া 0 রেসপেক্টে যে পোর্শনটুকু, এখানে কি দেওয়া আছে? রাউটার নেটওয়ার্ক।
তারপরে কি দেওয়া আছে? সামারি নেট, মানে হচ্ছে সামারি নেটওয়ার্ক, দ্যাট মিনস এলএসএ টাইপ 3 আর কি। এরিয়া জিরো রেসপেক্টে রাউটার এবং নেটওয়ার্ক এবং সামারি নেট। তাহলে এরপরে কি আছে? এএস এক্সটার্নাল ডাটাবেস, এএসই সংক্ষেপে, এএসই। তো এস এক্সটার্নাল ডাটাবেস, এগুলো হচ্ছে আমাদের এক্সটার্নাল রাউট, ঠিক আছে, এক্সটার্নাল রাউট। তাহলে এটা হচ্ছে আমাদের টাইপ 5, এটা হচ্ছে আমাদের টাইপ 1, এটা হচ্ছে টাইপ 2, আর এগুলো হচ্ছে আমাদের টাইপ 3, দ্যাট মিনস অন্য এরিয়া থেকে আসছে। এখন রাউটার 1 এর ক্ষেত্রে এই রাউটের টাইপগুলো বোঝার জন্য আমরা কি কমান্ড দিছিলাম? রাউটিং, তাই না? যে কোনটা ইন্টার এরিয়া। হুম, এখানে দেখি আমরা যে ইন্টার এরিয়া, যেমন আমি আছি রাউটার 2-তে, তো রাউটার 2 হচ্ছে এরিয়া 2 এর সাথেও কানেক্টেড, জিরোর সাথেও কানেক্টেড। তাহলে রাউটার 5-এর যে রাউটগুলো আসবে সেটা হচ্ছে ডিফারেন্ট কোনো এরিয়া থেকে। তাহলে 5.0, এই যে 5.0, এটা কি রাউট? ইন্টার এরিয়া রাউট। ওকে, কোন রাউটার থেকে আসছে? 24.4, এবং 4.4 থেকে আসছে, তার মানে 4 নম্বর রাউটার থেকে আসছে এই রাউটটা। কোন এরিয়া? এরিয়া জিরো, এটা হচ্ছে এরিয়া জিরো কানেক্টেড এরিয়া। এরপরে হচ্ছে আমাদের এএসি, এএস এক্সটার্নাল, এটা হচ্ছে আমাদের ডিফল্ট রাউট। এএস এক্সটার্নাল, এটা হচ্ছে কি রাউট? ডিফল্ট রাউট। তো এখানে আমাদের এটা হচ্ছে আমাদের টাইপ, কি বলবো, টাইপ 5, এটা হচ্ছে আমাদের টাইপ 3, আর যেটা স্টাব হিসেবে দেখতেছি এটা আসলে আমাদের এই স্টাবের ভিতরে টাইপ 1 এবং টাইপ 2 আছে আর কি। তো এখানে আমরা একটু আইডেন্টিফাই করি। এরিয়া জিরো, এরিয়া জিরোতে রাউটার 2, আমি রাউটার 2 থেকে দেখতেছি দুইটা রাউটার আছে এরিয়া জিরোতে, আরো রাউটার 2 বাদে রাউটার 1 আছে, রাউটার 3 আছে, রাউটার 1 আছে, রাউটার 3 আছে। এখন রাউটার এলএসএ লিঙ্ক আইডি কত? 10.0.2.2, 10.0.2.2, ও নিজে 10.0.4.4। এই যে এরিয়া জিরোতে কে আছে? এরিয়া জিরোতে ও নিজে আছে, এরিয়া জিরোতে ও নিজে আছে, আর এরিয়া জিরোতে কে আছে? রাউটার 4 আছে। এই দুইজনই এরিয়া জিরোতে আছে। আমি এরিয়া জিরোর ক্যালকুলেশন স্যার করতেছিলাম। ইন্টার এরিয়াতে জিরো ওয়ান দেখানোর কথা না, এরিয়া ওয়ান। কোনটা? ইন্টার এরিয়াতে স্যার একটু আগে, এক লাইন আগে একটু যান আবার পরেরটা। ইন্টার এরিয়ায় স্যার। পরেরটা ফাইভ ডট হ্যাঁ জিরো স্যার এটা? এখানে, হ্যাঁ হ্যাঁ স্যার এখানে লাস্টের এরিয়াটা জিরো দেখাচ্ছে কেন? লাস্টের এরিয়া এটা কোন এরিয়া? ট্রানজিট এরিয়া কোনটা? এরিয়া জিরো হয়ে পাচ্ছে না সে? রাউটটা তো এরিয়া জিরো হয়ে পাইছে, আর যেগুলো 2 দেখাচ্ছে খেয়াল করেন, এখানে 1 কোথাও আছে দেখছেন? না স্যার সেটাই তো কোশ্চেন ছিল যে নাই। হ্যাঁ, না না, ফাইনাল এরিয়া দেখাবে না তো, ফাইনাল ও কোন এরিয়ার মাধ্যমে পাইছে এটা দেখাবে। ফাইনালি এই নেটওয়ার্কটা কোন এরিয়াতে সেটা তো এখানে থেকে পাবে না, এখানে থাকবে না আর কি, মানে এই পোর্শনে থাকবে না। এই রাউটারটা আবার একটু খেয়াল করে, এই রাউটার 2টা কি এরিয়া 1 এর সাথে কানেক্টেড আছে? রাউটার 2টা নাই। এরিয়া 1 এর সাথে কি কানেক্টেড আছে? নাই। এরিয়া জিরোর সাথে আছে আর এরিয়া 2 এর সাথে আছে। তো এরিয়া 1 ও কই থেকে পাবে? বুঝা গেছে? এটা পাবে না। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা রাউটার এলএসএ কিভাবে বের করতেছে, ডাটাবেসটা কিভাবে বের করতেছে সেটা একটু বোঝার চেষ্টা করছিলাম। যে এটা এরিয়া জিরো, এরিয়া জিরোতে আমার রাউটার 2 আছে, রাউটার 2 এর লুপব্যাক, রাউটার 4 আছে, রাউটার 4 এর লুপব্যাক। তো আমরা 2.2 এবং 4.4 এটা কোন এলএসএ হিসেবে পাচ্ছি? রাউটার এলএসএ, এরিয়া জিরো রেসপেক্টে। নেটওয়ার্ক এলএসএ কোনটাকে পাচ্ছি? নেটওয়ার্ক এলএসএ হিসেবে কোনটাকে পাচ্ছি? এরিয়া জিরোর রাউটার 2 এবং 4 এর ভিতরে যে পয়েন্ট টু পয়েন্ট, এটাকে আমরা নেটওয়ার্ক এলএসএ হিসেবে পাচ্ছি। ওকে,
এটাকে যদি আরো এক্সটেন্ড করতাম, এরিয়া জিরো, লাইক হচ্ছে রাউটার 4 এবং 5 এর ভিতরে এটাও এরিয়া 1 না হয়ে এটা জিরো যদি হইতো, তখন এই পয়েন্ট টু পয়েন্টটা আমরা নেটওয়ার্ক এলএস হিসেবে পাইতাম, এবং রাউটার 5 এর লুপব্যাকটাকে আমরা কি হিসেবে পাইতাম? রাউটার এলএস হিসেবে পাইতাম, যেহেতু ইন এরিয়া। তো আমাদের টপোলজিতে এটা যেহেতু ডিফারেন্ট এরিয়া, এই জন্য এরিয়া জিরোর কনসিডারেশন এটা আসে নাই। তারপরে সামারি নেট, দ্যাট মিনস ডিফারেন্ট এরিয়ার রাউট। ডিফারেন্ট এরিয়ার রাউট হচ্ছে এরিয়া জিরো, ডিফারেন্ট এরিয়ার রাউট। যেমন আমরা 10.0.1.0, এটা হচ্ছে এরিয়া 2 এর রাউট, তাই না? রাউটার 2 এর রেসপেক্টে এটা ডিফারেন্ট, সরি, এরিয়া জিরোর রেসপেক্টে এরিয়া 2 এর রাউট হচ্ছে 1.0, তারপরে হচ্ছে 3.0, 3.0.0, 3.1.0। এগুলো সবই হচ্ছে ডিফারেন্ট এরিয়া থেকে আসছে, ডিফারেন্ট এরিয়া থেকে আসছে। 5.0.0 এটা ডিফারেন্ট এরিয়া রাউট, ঠিক আছে? এবং এখানে দেখবেন যে এইটা হচ্ছে কি সামারি এএসবিআর 10.0.1.1, 10.0.1.1, এটা হচ্ছে কি সামারি এএসবিআর। এটা হচ্ছে এলএসএ হচ্ছে, এখানে দেখেন 10.0.1.0, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের সামারি নেট এলএসএ, এরিয়া 2 থেকে আমি এরিয়া জিরোতে রিসিভ করছি। যেহেতু এখানে রিডিস্ট্রিবিউশন হয়েছে রাউটার 1-এ, এই জন্য এটা হচ্ছে আমাদের কি সামারি এএসবিআর 10.0.1.1 হচ্ছে সামারি এএসবিআর। তাহলে এখানে আমাদের এই ডেটাবেজে মোটামুটি, এই ডেটাবেসটা যদি কেউ অ্যানালাইজ করতে পারে তাহলে টপোলজিটা কি ডিসকভার করতে পারবে। এইভাবে আসলে ডেটাবেসটা সাজানো হয় আর কি। যেমন কোন রাউটার থেকে অ্যাডভার্টাইজ হয়েছে সব কিন্তু এখানে দেওয়া আছে। 2.2, 4.4 এরিয়া জিরোতে আসছে, এবং এই রাউটারটা একই সাথে এরিয়া 2 এর সাথেও কানেক্টেড। 2 এর রেসপেক্টে, এরিয়া 2 এর রেসপেক্টে আমার রাউটার কয়টা? রাউটার 2, 1, 3, 1 2 3, তিনটা রাউটার দেখেন, থ্রি রাউটার এলএসএ। একটা আমাদের পয়েন্ট টু পয়েন্ট, মানে /24 আর কি, হ্যাঁ, যেহেতু ব্রডকাস্ট নেটওয়ার্ক, এবং একটা নেটওয়ার্ক এলএসএ, বাকিগুলো ডিফারেন্ট এরিয়া থেকে আসছে, দ্যাট মিনস টাইপ 3। তো এইভাবে ডেটাবেস থাকলে আমরা সহজে বুঝতে পারবো যে এটা কোন এরিয়া থেকে আসছে, তারপরে এটার হচ্ছে এলএসএ টাইপ কি। এলএসএ টাইপ জানলে আমরা কিন্তু জেনে যাচ্ছি এটা কি রিডিস্ট্রিবিউটেড হয়েছে না নর্মালি রাউটটা আসছে, এগুলো কিন্তু ডিটেলস আমি পেয়ে যাচ্ছি। হ্যাঁ, ওই জিনিসটা এখানে বোঝানোর চেষ্টা করছি আর কি। যাই হোক, আমরা একটু সামনের দিকে যাই। রাউটার এলএসএ নিয়ে কথা বলবো এখন, যেটা আমরা এতক্ষণ বলতেছিলাম, আরো ডিটেলসে কথা বলবো। ডেসক্রিপশন অফ এ রাউটার এলএসএ। রাউটার এলএসএ এর এখন ডেসক্রিপশন আমরা শিখবো। রাউটার এলএসএ যেটাকে আমরা বলে হচ্ছে টাইপ 1 এলএসএ। এভরি রাউটার অন অ্যান ওএসপিএফ নেটওয়ার্ক, এভরি রাউটার অন অ্যান ওএসপিএফ নেটওয়ার্ক, মানে ওএসপিএফ নেটওয়ার্কের যত রাউটার আছে সব রাউটারই জেনারেট করে রাউটার এলএসএ। A router LSA describes a router link state and cost. রাউটার লিঙ্ক স্টেট এবং কস্ট এটা ডেসক্রাইব করবে কিভাবে? এটা তো আমরা জানি যে এলএসএ হেডার, এলএসএ হেডারে কি থাকে? এলএসএস থাকে, অপশন, এলএসএ টাইপ, লিঙ্ক স্টেট আইডি, অ্যাডভার্টাইজিং রাউটার, তারপর সিকোয়েন্স নাম্বার, চেকসাম, লেন্থ, ঠিক আছে? এখানে মাঝখানে একটা জিনিস অ্যাড করা আছে, জিরো, ভিইবি জিরো। এটাকে আবার এখানে সুন্দরভাবে বলে দেওয়া আছে কি জিনিস। ভি, ভি মিনস হচ্ছে ভার্চুয়াল লিঙ্ক। ভি মিনস হচ্ছে কি ভার্চুয়াল লিঙ্ক। ইফ দ্য রাউটার দ্যাট জেনারেট দ্য এলএসআই ইজ দ্য এন্ড পয়েন্ট অফ এ ভার্চুয়াল লিঙ্ক, দিস ফিল্ড ইজ সেট টু 1। দিস ফিল্ড ইজ সেট টু 1। এবার ই এক্সটার্নাল, if the router that generates the LSA is an ASBR, this field is set to 1. Okay. তারপরে B, that means border. If the router that generates the LSA is an ABR, area border router, this field is set to 1. তার মানে কি? V মানে হচ্ছে ভার্চুয়াল লিঙ্ক, E ফর এক্সটার্নাল, আর B ফর হচ্ছে বর্ডার, এরিয়া বর্ডার। তাহলে B এরিয়া বর্ডার রাউটার,
এটা হচ্ছে এক্সটার্নাল, দ্যাট মিনস এএসবিআর ডিসকভার করার জন্য, আর এটা হচ্ছে ভার্চুয়াল লিঙ্ক ডিসকভার করার জন্য। এরপরে কি লিঙ্কস ইন্ডিকেট দ্যাট দ্য নাম্বার অফ লিঙ্কস ইন দ্য এলএসএ router LSA use links to carry information about directly connected interface on the routers. এই যে আমাদের তিনটা জিনিস আমরা এখানে দেখলাম, ভার্চুয়াল লিঙ্ক, এক্সটার্নাল এবং হচ্ছে বর্ডার। ঠিক আছে, যখন রাউটার এলএসএ ফ্লাড করে তখন এই জিনিসগুলো সে দেখে যে রাউটার এলএসএ ক্যান বি ফ্লাডেড অনলি ইন দ্য এরিয়া দ্যাট দ্য ইন্টারফেস বিলংস টু। তো এইটা যদি আরো ডিটেলসে আসি আমরা, রাউটার এলএসএ ইউজ লিঙ্কস টু ক্যারি ইনফরমেশন অ্যাবাউট ডিরেক্টলি কানেক্টেড ইন্টারফেস অন রাউটার। প্রতিটা রাউটার কিন্তু তাই করে, যে তার সাথে যে কানেক্টেড লিঙ্ক, হ্যাঁ, ডিরেক্টলি কানেক্টেড লিঙ্ক, এটা হচ্ছে ল্যান, লুপ ব্যাক, হ্যাঁ, এগুলোকে সে কি করে রাউটার এলএসএ হিসেবে ম্যাচ করে আর কি। ইজ লিঙ্ক কন্টেন্স দ্য লিঙ্ক টাইপ, লিঙ্ক আইডি, লিঙ্ক ডেটা, মেট্রিক, হ্যাঁ, সব ইনফরমেশন কিন্তু এটার সাথে থাকে। যেমন লিঙ্ক টাইপ, এটা কি ধরনের লিঙ্ক? এটা কি পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক? তাহলে describe a P2P link between a local router and a neighbor router which is included in the topology information. এটা কি ধরনের লিঙ্ক? এটা কি পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক, ব্রডকাস্ট, না পয়েন্ট টু মাল্টি পয়েন্ট? এই ইনফরমেশনও কিন্তু ওই এলএস এর ভিতরে থাকে। Transnet describes a connection from the local router to the transit network segment such as an multi-access or non-broadcast multi-access network segment which is included in the topology information. তার মানে হচ্ছে সে যে পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্কের যে লোকাল রাউটার এবং হচ্ছে তার নেইবার রাউটারের ডিটেলস ট্রান্সনেট এই আমাদের লিঙ্ক স্টেট হেডারের ভিতরে থাকে। স্টাবনেট ডেসক্রাইব কানেকশন ফ্রম দ্য লোকাল রাউটার টু স্টাব নেটওয়ার্ক সেগমেন্ট, ফর এক্সাম্পল লুপব্যাক ইন্টারফেস হুইচ ইজ ইনক্লুডেড ইন দ্য নেটওয়ার্ক সেগমেন্ট ইনফরমেশন। স্টাবনেট এই ইনফরমেশন এখানে থাকে। লিঙ্ক আইডি, আইডি অফ দ্য নেইবারিং রাউটার, এটা হচ্ছে লিঙ্ক আইডি। ইন্টারফেস আইপি অ্যাড্রেস অফ দ্য ডেজিগনেটেড রাউটার, তারপরে হচ্ছে কি নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস অফ দ্য রাউটার ইন্টারফেস দ্যাট অ্যাডভার্টাইজ দ্য রাউটার এলএসএ। তারপরে কি লিঙ্ক ডেটা, আইপি অ্যাড্রেস অফ দ্য রাউটার ইন্টারফেস দ্যাট অ্যাডভার্টাইজ দ্য এলএসএ। তারপরে আইপি অ্যাড্রেস অফ দ্য রাউটার ইন্টারফেস দ্যাট অ্যাডভার্টাইজ দ্য রাউটার এলএসএ। সার্ভেন্ট মাস্ক অফ দ্য স্টাফ নেটওয়ার্ক। তো এইখানে রাউটার এলএসএ যদি আমরা এবার ওদের কথার সাথে আমরা একটু মিলাই তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে আর কি। এবার উপরে চলে যাচ্ছি, এরিয়া জিরোর ক্ষেত্রে রাউটার এলএসএ এই লাইনটাকে আমরা কনসিডার করি একটা লাইন আর কি, হ্যাঁ, খেয়াল করেন। প্রথমে কি দেওয়া আছে? টাইপ, কি টাইপ আর কি, হ্যাঁ, এলএসএ টাইপ। তারপরে কি দেওয়া আছে? লিঙ্ক স্টেট আইডি, লিঙ্ক স্টেট, এই যে লিঙ্ক স্টেট আইডি। তো ওরা এখানে যেটা বলছে যে এলএসএ টাইপ, লিঙ্ক স্টেট আইডি, এটা আবার কি জিনিস? হ্যাঁ, ওই জিনিসগুলোকে এখানে ডেসক্রাইব করছে। অ্যাডভার্টাইজিং রাউটার, যে রাউটার এই লিঙ্ক লিঙ্কটাকে সে অ্যাডভার্টাইজ করছে আর কি। তারপরে এজ, লেন্থ, সিকোয়েন্স এবং ম্যাট্রিক, সব ইনফরমেশনই হচ্ছে আমার কি কোথায় থাকতেছে? এলএসএ টাইপ ওয়ানে, দ্যাট মিনস রাউটার এলএসএ। এবং এই রাউটার এলএসএ গুলো কোনগুলো হবে? রাউটার এলএসএ কোনগুলো হবে? রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক রাউটার এলএসএ হিসেবে অ্যাডভার্টাইজ হবে। ওকে, ম্যাট্রিক কি কি ইন্ডিকেট করে? কস্ট কে আসলে ইন্ডিকেট করে। রাউটার এলএসএ পি টু পি নেটওয়ার্কস, যখন রাউটার এলএসএ দ্যাট মিনস রাউটার ওয়ান এবং রাউটার টু এদের পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্কটা হচ্ছে মানে এই কানেক্টেড নেটওয়ার্কটা হচ্ছে পি টু পি। যখন পি টু পি হবে তখন যখন আমরা দেখব যে ডিসপ্লে ভয়েস পেল এইচটিপি রাউটার সেলফ অরিজিনেট। তো এখানে যেটা আমরা দেখব যে আমরা ওই যে লিঙ্ক স্টেট টাইপ যেটা আর কি, হ্যাঁ, পয়েন্ট টু পয়েন্ট। আর এখানে ওই যে নেটওয়ার্ক এলএসএ যেটা আমরা বলছিলাম ওইটা এক্সিস্ট করবে না। ঠান্ডা হয়ে গেল, ওইটা এক্সিস্ট করবে না, ঠিক আছে। আচ্ছা, যেমন এইখানে আমরা, এটা তো নেটওয়ার্ক টাইপ হচ্ছে ব্রডকাস্ট, তো এটা আমরা কোথায় থেকে এটা ডিসকভার করতে পারি?
সাপোজ আমরা রাউটার 2 তে আছি, রাউটার 2 এবং রাউটার 4। এইখানে যখন আমরা এখানে নেটওয়ার্ক টাইপ ডিক্লেয়ার করে দিব যে ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন ইন্টারফেস ইথারনেট 1/0/1, এখানে আমাদের নেটওয়ার্ক টাইপ কোনো কিছু বলা নাই ভয়েস পেপের রেসপেক্টে। তো এইখানে আমরা যখন ডিসপ্লে নেটওয়ার্ক টাইপটা যখন আমরা এখানে ডিক্লেয়ার করে দিব যে ওএসপিএফ নেটওয়ার্ক টাইপ, এখানে আমরা বলে দিচ্ছি কি পয়েন্ট টু পয়েন্ট, এটা তো আসলে বেসিক্যালি পয়েন্ট টু পয়েন্ট, তাই না? যখন আমরা পয়েন্ট টু পয়েন্ট এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি, আচ্ছা, এবার কমিট করে দেন রিটার্ন দেন সেভ। এই পাশে যে কাজটা করছি আমরা, তো রাউটার 4, এই পাশে আমরা সেম কাজটা করব এবং এখানে আমরা এটাকে বলবো হচ্ছে ওএসপিএফ নেটওয়ার্ক টাইপ পি2পি, এটা দিলাম, দেন কমিট, এবার রিটার্ন দেন সেভ। ইয়েস, এইবার আমরা ডেটাবেসটা আবার একটু দেখি। হ্যাঁ, যে এর আগে আমরা ডেটাবেস দেখছিলাম ওএসপিএফ এলএসটিবি। ওএসপিএফ এলএসটিবি এখানে এরিয়া জিরো, খেয়াল করেন যে এরিয়া জিরো, এরিয়া জিরো হচ্ছে আমার রাউটার 2 এবং রাউটার 4, এটা হচ্ছে ছিল এরিয়া জিরো। এখানে দেখেন নেটওয়ার্ক এলএসএ ছিল, তাই না? এই যে রাউটার এলএস এর পরে একটা লাইন ছিল না, নেটওয়ার্ক এলএসএ ছিল না? এটা কিন্তু এখন এক্সিস্ট করতেছে না, নাই। ঠিক আছে, তো ওইটাই আমি বলতেছিলাম যে যখন আমি পয়েন্ট টু পয়েন্ট ডিক্লেয়ার করে দিব, লিঙ্ক টাইপ যখন আমাদের এখানে পয়েন্ট টু পয়েন্ট হবে, তখন এই এলএসএটা টাইপ 2 এলএসএটা এক্সিস্ট করবে না আর কি। এটা অনলি ডেজিগনেটেড রাউটার এবং ব্যাকআপ ডেজিগনেটেড রাউটারের রেসপেক্টে থাকবে। আরো ডিটেলস যদি আমরা দেখতে চাই, যে ইন্টারফেস, তারপরে ইন্টারফেসের আইডি, আমাদের ইন্টারফেসের আইডি ছিল হচ্ছে এখানে ইথারনেট 1/0/1। এই ইন্টারফেসে যদি আমি দেখি, তাহলে এখানে এই যে স্টেট কি দেওয়া আছে, পি2পি, স্টেট হচ্ছে পি2পি। তো এই সেম জিনিসটা যদি আমরা রাউটার 5 থেকে দেখি, তখন এটা আমরা দেখবো ডিফল্ট আর কি 1/0/2। এই যে 1/0/2 হচ্ছে রাউটার 4 এবং 5। এটার আমাদের স্টেটটা কি দেখেন, টাইপটা কি দেওয়া আছে, ডিফল্ট হচ্ছে ব্রডকাস্ট। এই জন্যই সে ডেজিগনেটেড রাউটার, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার, এই মেকানিজমগুলোকে সে ই করছে আর কি, মানে মেনটেন করছে আর কি। এখানে একটা প্রশ্ন করতে পারি আপনাদেরকে যে রাউটার 4 এবং রাউটার 5, এখানে পয়েন্ট টু পয়েন্ট যে নেটওয়ার্কটা, এখানে টাইপ কি দেওয়া আছে, ব্রডকাস্ট, ঠিক আছে? তো এখানে এই 45.0/24 এই নেটওয়ার্কটা যখন আমি রাউটার 2 তে পাচ্ছি, তখন এইটা আমাদের রাউটার 2 তে যখন পাচ্ছি, এটা আমাদের হচ্ছে নেটওয়ার্ক এলএস হিসেবে দেখাচ্ছে না কেন? কে কি বলতে পারবেন? আমরা তো এই যে রাউটার 5 এর ক্ষেত্রে আমরা তো এখানে টাইপ ব্রডকাস্টই রাখছি, তাই না? তাহলে যেহেতু ব্রডকাস্ট রাখছি, সেহেতু নেটওয়ার্কটা আমি রাউটার 2 থেকে যখন দেখবো, তখন তো আমি নেটওয়ার্ক এলএস এর ভিতরে দেখবো, তাই না? কিন্তু আমি এখানে নেটওয়ার্ক এলএস এর ভিতরে ওটাকে দেখছি না, কেন দেখছি না? আমার প্রশ্ন কি বুঝছেন আপনারা? হ্যালো?
হ্যাঁ ভাইয়া, প্রশ্ন করছি তো। হুম, কেন হবে না? উত্তরটা আমি তো রাউটার টু এরিয়া জিরোতে, আর নেটওয়ার্ক এলএস এর স্কোপ কি? ইন এরিয়া। রাউটার 4 আর 5 এর যে পয়েন্ট টু পয়েন্ট, এটা তো এরিয়া 1-এ। তাহলে ওর স্কোপের বাইরে চলে গেল না? জি ভাইয়া, বুঝতে পেরেছি। নেটওয়ার্ক এলএস এর স্কোপের বাইরে চলে গেছে ও, তাহলে তো ও পাবে না, তাই না? সেটা কি হিসেবে আসবে তখন আমার কাছে? সামারি নেট হিসাবে আসবে। ভিন্ন এরিয়া থেকে আমার কাছে আসছে, মানে এরিয়া 1 থেকে এরিয়া 0-তে আসছে। তাহলে এটা কি? টাইপ 3 হিসেবে আসবে, সামারি নেটওয়ার্ক এলএস এ। এই জন্য। ওকে, যাই হোক, তাহলে এটা আমরা বুঝলাম। যখনই আমরা লিঙ্কের নেটওয়ার্ক টাইপ চেঞ্জ করে দিব, যখন P2P করব, তখন আমাদের টাইপ 2, এলএসএ টাইপ 2টা নাই হয়ে যাবে আর কি। ওকে, এলএসএ হেডার। এবার আসি হচ্ছে নেটওয়ার্ক এলএসএ, যেটা আমরা অলরেডি করলাম আর কি। ডেসক্রিপশন অফ এ নেটওয়ার্ক এলএসএ। তাহলে নেটওয়ার্ক এলএসএ, যেটা টাইপ 2 এলএসএ বলি আমরা, ইজ অরিজিনেটেড বাই এ ডিআর ডেজিগনেটেড রাউটার দ্বারা এটা অরিজিনেটেড হয়। ডেসক্রাইব ইন দ্য লিঙ্ক স্টেট অফ দ্য লোকাল নেটওয়ার্ক সেগমেন্ট and is advertised in an area to which the deer belongs. তার মানে হচ্ছে in a area scope. The network LSA records all OSPF routers that establish adjacency with the designated router on the network segment, carries network mask of the network segment. তো এই ইনফরমেশন গুলো আমাদের নেটওয়ার্ক এলএস এর মাধ্যমে পাই আর কি। এখন এখানে কি কি ইনফরমেশন থাকে নেটওয়ার্ক এলএস এর রেসপেক্টে? যেমন আমি যদি রাউটার 2 এর ক্ষেত্রে দেখি, যেটা এরিয়া টু এর কনসিডারেশনে, আমরা এখানে দেখবো একটা নেটওয়ার্ক এলএস এক্সিস্ট করে 123.2, মানে হচ্ছে যে এই যে এইটা, যেটা একটা সুইচের সাথে 3টা রাউটার কানেক্টেড, এই নেটওয়ার্কটা, এই যে এইটা। তো এটাকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি দেখতে চাই, তখন এইভাবেও লিখতে পারি যে ওএসপিএফ এলএসডিবি। তখন আমরা বললাম যে প্রথমেরটা কি ছিল? রাউটার। এই যে রাউটার, যখন আমরা রাউটার দিব তখন রাউটার এলএস এর ডিটেলসটা পাবো আর কি। হুম, যে যেমন যে কোনো একটা ডিটেলস যদি স্টাডি করি, কি আছে? টাইপ আছে, এলএস আইডি আছে, অ্যাডভার্টাইজিং রাউটার আছে, এলএসএস, ওটা একটা সামারি ইনফরমেশন। আর এটা হচ্ছে আমাদের ডিটেলস ইনফরমেশন। ওকে, এখানে লিঙ্ক টাইপ। ওকে, এটা গেল। তো এইখানে যেটা আমরা দেখছিলাম যে নেটওয়ার্ক এলএস এর ক্ষেত্রেও আমরা এইভাবে পেতে পারি আর কি, যে এলএসএ টাইপ যে আমরা কি দেখতে চাচ্ছি, অনলি নেটওয়ার্ক এলএসএ দেখতে যাচ্ছি, নেটওয়ার্ক। তারপরে নেটওয়ার্ক যদি দিই, ডিফল্ট আমরা নেটওয়ার্ক এলএসএ কয়টা? একটা, এই যে 123.2 এরিয়া 2 এর রেসপেক্টে, এবং তার ডিটেলস 123.2, তার মানে এই রাউটারে এই আইপিটা কনফিগার করা আছে। কে এটাকে অ্যাডভার্টাইজ করতেছে? 2.2, ও নিজেই। কতক্ষণ থেকে এটা আছে? লেন্থ, অপশনস, এটা সিকোয়েন্স নাম্বার, সেকসাম, নেটমাস্ক কত /24, অ্যাটাচ রাউটার কে কে আছে? 1.1, 2.2, 3.3। মানে এই নেটওয়ার্কের সাথে এই 3টা রাউটার দেখেন কানেক্টেড আছে। এবং টপোলজিতে যে যদি দেখি, তাহলে হ্যাঁ, 3টা রাউটার এই নেটওয়ার্কের থ্রুতে কানেক্টেড। আমরা কিন্তু ডিটেলসটা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক এলএস এর ডিটেলস ইনফরমেশন। ওকে, তাহলে নেটওয়ার্ক এলএস এ আমরা নেটওয়ার্ক এলএসএ কি আমরা ক্লিয়ার হইলাম? রাউটার এলএসএ এবং নেটওয়ার্ক এলএসএ। ওকে, এটা হচ্ছে সেলফ অরিজিনেট রাউটার এলএস এর ক্ষেত্রে এই কমান্ডটা কাজ করে। রাউটার সেলফ অরিজিনেট। হ্যাঁ, সেলফ অরিজিনেট তো আমরা বুঝি নিজে, যেটা জেনারেট করতেছে আর কি। হ্যাঁ, সেলফ অরিজিনেট, যেমন 2.2, তারপরে হচ্ছে
পরেরটা আসতেছে হচ্ছে যে 2.2 থেকে 123.2 লিঙ্ক আইডি। দুইটা সেলফ জেনারেটেড হচ্ছে দুইটা, একটা হচ্ছে 123.0 যেটা এটার সাথে কানেক্টেড, এবং আমাদের রাউটার যেটা লুপব্যাক যেটা 2.2। এবার এসপিএফ ক্যালকুলেশন প্রসেস, শর্টেস্ট পাথ ফার্স্ট। কিভাবে রাউটার ওএসপিএফ যখন আমরা কনফিগার করি, তখন ওএসপিএফ কনফিগারেশনের পরে সে ডাইনামিক্যালি কি করে, বেস্ট পাথ সিলেক্ট করে দেয় আর কি। কোনটা বেস্ট পাথ হবে এটা অটোমেটিক্যালি কি করে সিলেক্ট করে, কার উপরে বেস করে, কস্টের উপরে বেস করে। কস্টের উপরে বেস করে সে এটাকে ক্যালকুলেট করে। তো ফেজ ওয়ানে যেটা করে, কনস্ট্রাক্ট অ্যান এসপিএফ ট্রি। এটাতে কি কি কাজ হয়, এ রাউটার টেক্স ইটসেলফ অ্যাজ দ্য রুট অফ দ্য এসপিএফ ট্রি। তো এখানে সহজে আমি বলি জিনিসগুলোকে, যে যখন আমরা এখানে ওএসপিএফ কনফিগার করব, তখন সে কি করবে, প্রতিটা লিঙ্কেরই কস্ট সে অ্যাসাইন করে দিবে আর কি, বেসড অন লিঙ্ক লিঙ্ক বা ইন্টারফেসের ব্যান্ডউইথ। লিঙ্ক অর ইন্টারফেসের ব্যান্ডউইথ অনুযায়ী সে এটাকে এই ইন্টারফেসের ক্ষেত্রে কস্ট কত হবে বা ম্যাট্রিক কত হবে সে কিন্তু ডিফাইন করে দিবে। এই যে প্রতিটার ক্ষেত্রে এখানে ম্যাট্রিক ডিফাইন করে দিবে যে ম্যাট্রিক কত হবে, এবং এটা এলএস এর ভিতরে থাকবে। এবং একই রাউট যদি ডিফারেন্ট পাথ দিয়ে সে রিসিভ করে, তো সে কম্পেয়ার করবে কোন দিক দিয়ে ম্যাট্রিক কত। এখন এক দিক দিয়ে সে ম্যাট্রিক পাইছে 10, আর এক দিক দিয়ে ম্যাট্রিক পাইছে 5, তাহলে লোয়েস্ট ম্যাট্রিক কোনটা, ওইটাই হবে তার জন্য প্রাইমারি পাথ। এইভাবেই মানে সিম্পল ক্যালকুলেশন বা সিম্পল অ্যালগোরিদম বলতে পারি আর কি, এই অ্যালগোরিদমের মাধ্যমে শর্টেস্ট পাথ ক্যালকুলেট করে। তো এইবার আমরা সেটিং আপ এসপিএফ ট্রি, এটা আমরা এত জটিল না করি। SPF tree 7 optimal route to verifying the configuration, show SPF routing, display IP routing table। এই দুইটা জিনিস দেখলে আমরা আমাদের উত্তরটা পেয়ে যাব। হ্যাঁ, why are not all routes in the OSPF routing table of the router display in the global routing table? আচ্ছা, তারপরে কি আছে, দ্যাট মিন্স এই চ্যাপ্টার শেষ। তাহলে আমরা এখানে দুইটা কমান্ড নিয়ে আমরা এসপিএফ ক্যালকুলেশন প্রসেসটাকে ভেরিফাই করবো আর কি। তো প্রথমের কাজ হচ্ছে আমাদের যেটা ডিসপ্লে ওএসপিএফ, ডিসপ্লে ওএসপিএফ রাউটিং, এটা একটা টেবিল। আর আরেকটা হচ্ছে ডিসপ্লে আইপি রাউটিং টেবিল, আইপি রাউটিং টেবিল। তো যে কোনো একটা রাউট আমরা একটু সিলেক্ট করি রাউটার 2 থেকে, লাইক রাউটার 5 এর যে রাউটটা 5.0। আচ্ছা, এটা আমরা রাউট টেবিলে আছি, রাউটিং টেবিল। আমরা 5.0, দ্যাট মিনস এই নেটওয়ার্কটা 5.0/24, এটা কোন প্রোটোকলের মাধ্যমে পাইছি, ওএসপিএফ প্রোটোকলের মাধ্যমে। এখানে আমাদের প্রেফারেন্স মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স কত, 10, কস্ট কত, 2। 2 কিভাবে আসলো, হ্যাঁ আমাদের প্রশ্ন হচ্ছে এখন 2 কিভাবে আমরা পাইলাম। আচ্ছা, এখানে আমরা 2 দেখলাম, এরপরে উপরের দিকে চলে যাই, 5.0/24, কস্ট, কস্ট কত, 2। এটার ক্ষেত্রে কিন্তু কস্ট আমরা কত পাচ্ছি, 2 পাচ্ছি। এটা কি রাউট, ইন্টার এরিয়া রাউট। নেক্সট হপ কে, এটা হচ্ছে নেক্সট হপ, কোন রাউটার এটাকে অ্যাডভার্টাইজ করছে, 4.4। আচ্ছা, এখন আমরা কস্টটাকে মিলাবো, কস্টটা কিভাবে এত হইলো আর কি। হুম, কস্ট হচ্ছে আমরা পাইছি 2। এখানে রাউটার 2 থেকে আমি চেক করতেছি। তো রাউটার 2 ডিরেক্টলি কানেক্টেড ইন্টারফেস হচ্ছে ইথারনেট 1/0/1, 1/0/1। তাহলে ডিসপ্লে ওএসপিএফ ইন্টারফেস 1/0/1, এটার হচ্ছে 1/0/1, এই ইন্টারফেসের কস্ট কত দেওয়া আছে দেখেন, 1। কস্ট হচ্ছে 1, দ্যাট মিনস যদি
ওএসপিএফ 0, এটাকে আমরা ডুপ্লিকেট করি, এইটাকে আমরা এখানে সেট করে দিই, কস্ট হচ্ছে 1। ওকে, এরপরে সিমিলার আউটপুটটা আমরা রাউটার 4 থেকে পাবো। রাউটার 4 এর 1/0/2, যেটা 5 এর সাথে কানেক্টেড, 1/0/2, এটার কস্ট কত? কস্ট ইজ 1, এটারও কস্ট হচ্ছে 1। তাহলে এবার আমরা এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট, দ্যাট মিনস এটারও কস্ট হচ্ছে কত? 1। তাহলে এই যে 1 + 1, এ হচ্ছে আমরা 2। এরপরে রাউটার 5-এ আসি। রাউটার 5-এ এসে ডিসপ্লে ওএসপিএফ ইন্টারফেস লুপব্যাক 0, লুপব্যাক 0-র ক্ষেত্রে এখানে কস্ট কত দেওয়া আছে খেয়াল করেন। কোনো কোনো রাউটারের ক্ষেত্রে লুপব্যাকের জন্য এখানে কস্ট কনসিডার করা হয়, কিন্তু ওই যে ভ্যান্ডর স্পেসিফিক কিছু জিনিস একটু ভ্যারি করে আর কি। হ্যাঁ, দেখেন লুপব্যাক 0-র ক্ষেত্রে এখানে কস্ট কত ধরা হয়েছে? 0। তার মানে হচ্ছে এই 5.0 যখন আমি টোটাল কস্ট ক্যালকুলেট করব, তখন এই হচ্ছে 1 আর এই হচ্ছে 1, 2, রাউটার 2 থেকে আমি এই জন্য 2 পাচ্ছি। বিষয়টা বোঝা গেল কস্ট কিভাবে ক্যালকুলেট হচ্ছে? ইন্টারফেসের রেসপেক্টে, প্রতিটা ইন্টারফেস যখন আমরা ওয়েসপ্যাপ এনেবল করব, তখন প্রতিটা ইন্টারফেসের রেসপেক্টে সে কি করে দিবে? কস্ট সিলেক্ট করে দিবে বা অ্যাসাইন করে দিবে বলতে পারি। ওইটাই সে ক্যালকুলেট করে নিচ্ছে, এলএসএ থেকে কালেক্ট করে সে সাম করে আমাদের রাউটের এগেনস্টে দেখাচ্ছে যে এটার কস্ট হচ্ছে এত। ক্লিয়ার হয়েছে কি? জি ভাইয়া। ওকে, তাহলে আমাদের আজকের চ্যাপ্টার এখানেই শেষ। এই চ্যাপ্টার যেটা ছিল হচ্ছে আমাদের ওয়েসপ্যাপ রাউট ক্যালকুলেশন। এখানে কুইজ টুইজ আছে, আপনারা প্রশ্ন টশ্ন এগুলো দেখে নিয়ে না। সেকশন সামারি টামারি অলরেডি বলে ফেলছি। তাহলে এরপরে হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে উপরের যে দুইটা এলএসএ নিয়ে আলোচনা করলাম, সেই দুইটা হচ্ছে কি? ইন এরিয়া কনসিডারেশন বা ইন্ট্রা এরিয়া রাউট ক্যালকুলেশনের রেসপেক্টে দুইটা এলএসএ। হ্যাঁ, তো একটা জিনিস আমরা যেটা দেখছিলাম যে রাউটারের পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্কটা হচ্ছে আমাদের, মনে করেন ডিরেক্ট লিঙ্ক আর কি, মানে সুইচ হয়ে কানেক্ট না। হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারি, এটা পয়েন্ট টু পয়েন্ট ডিক্লেয়ার করতে পারি। পয়েন্ট টু পয়েন্ট যখন আমরা ডিক্লেয়ার করব, তখন এটা টাইপ টুটাকে ক্লোজ করে দিবে। তো আজকে আমরা এখানেই স্টপ করলাম। আমরা এই যেটা ইন্টার এরিয়া রাউট ক্যালকুলেশন, হ্যাঁ, বা রাউট ক্যালকুলেশন প্রসেস যেটাই বলি, এটা আমরা আমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব, মানে নেক্সট ফ্রাইডে। হ্যাঁ, আমাদের এখান থেকে শুরু হবে। তাহলে আজকে এই পর্যন্তই। আজকে আপনাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে বলতে পারেন আর কি। কারো কোনো কোয়েরি আছে? না ভাইয়া, খুবই নাই ভাইয়া। ওকে, তাহলে এখানেও আপনারা কি করতে পারেন, রাউটার 4-এর যেটা 5-এর সাথে লিঙ্ক, এটা আপনারা ইন্টারফেস টাইপ কি করে দিতে পারেন? পয়েন্ট টু পয়েন্ট, কারণ এটা তো আসলে বেসিক্যালি পয়েন্ট টু পয়েন্ট, তাই না? তাহলে এটা অপটিমাইজ কিন্তু। হ্যাঁ, এটা পয়েন্ট টু পয়েন্ট দেওয়ার অর্থটা হচ্ছে আপনি এটাকে অপটিমাইজ করলেন, যেটা দরকার নেই সেটা ক্লোজ হয়ে গেল। হ্যাঁ, দ্যাট ইজ বেটার। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হুম।